জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আবারও আপনাদেরকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠান হচ্ছে সত্যের দিশারি গৌসে জিলানি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি চলছে এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ওরস মোবারক পর্যন্ত ইনশাল্লাহ, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানটি চলবে। তো দর্শক, আপনারা আশা করি যে প্রতিদিনই আমাদের সাথে আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ এবং বুজুর্গানে দ্বীনের বিভিন্ন কারামত সম্বলিত ঘটনা, হাদিসে পাক, কোরআনে পাকের আয়াত আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি। দর্শক, আজকেও ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শোনাবো এবং সাথে সাথে আমাদের যেই প্যাকেজগুলো আমরা চালিয়ে থাকি ইনশাল্লাহ সেগুলো আমরা চালাবো এবং তবরুকাতগুলো আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে গৌসে পাক ও গৌসিয়াত। ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা আলোচনা করবো এবং আমাদের আলোচনার জন্য আমাদের সাথে দুজন মোবাল্লিক আছেন, আমাদের ইকরাম ভাই এবং শাহরুখ ভাই। ইনশাল্লাহ তাদের কাছ থেকে শুনবো এবং সাথে সাথে আমরা নাতে পাক শুনবো। আমাদের সাথে আছেন আলী হামজা ভাই, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা নাতে পাকও শুনবো। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি হাদিসে পাক বলে অনুষ্ঠানটি শুরু করি। হাদিসে পাক পড়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার লিখিত যে ছোট পুস্তিকাগুলো রয়েছে বা কিতাব রয়েছে, তার থেকে আমরা এক একটি হাদিসে পাক প্রতিদিন আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকে যে হাদিসে পাক আমরা আপনাদেরকে শোনাবো এবং দরুদ শরীফের ফজলে সম্বলিত হাদিসে পাক। রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরাম শাহে বনি আদম আল্লাহ তাআলার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। দর্শক, জুমার দিন এটা অনেক বরকতময় একটি দিন আলহামদুলিল্লাহ, এবং প্রতিটি মুহূর্তে এটি বরকত নাজিল হয়ে থাকে। তো দর্শক, সেই জুমার দিনও দরুদ পাক পাঠ করা দরকার এবং প্রতিদিন দরুদ শরীফ পাঠ করা দরকার। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি নাতে পাক শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া এর লিখিত একটি কালাম। তিনি মদিনার স্মরণে এটাকে লিখেছেন। আমরা সবাই একসাথে মিলে পাঠ করি, ইনশাআল্লাহ অনেক বরকত অর্জন হবে। কাশ তসব্বুর মে মদীনে की गली हो काश
तसव्वुर में मदीने की गली हो रे याद मोहम्मद भी मेरे दिल में बसी हो रे याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। तसव्वुर में मदीने की गली हो काश तसव्वुर में मदीने की गली हो मोहम्मद भी मेरे दिल में बसी हो याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। काश में बन जा मदीने का मुसाफिर रमज़ान में बन जाऊं मदीने का मुसाफिर मुसाफिर काश में बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बारात चली हो फिर रोती हुई तैबा को बारात चली हो। काश मदीने में मुझे मौत यूं आए काश मदीने में मुझे मौत यूं आए चौखट पे तेरे सर हो मेरी रूह चली हो चौखट पे तेरे सर हो मेरी रूह चली हो। अल्लाह करम ऐसा करे तुझे पे जहाँ में अल्लाह ने करम ऐसा किया तुझ पे जहाँ में अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में दावत इस्लामी तेरी धूम में मची हो दावत इस्लामी तेरी धूम में मची हो।
हश्र इसे काश आता रे हमारा है सरे हश्र इसे काश दस्ते शहबतहा से यही चिट्ठी मिली हो दस्ते शहबतहा से यही चिट्ठी मिली ओ काश तसव्वुर में मदीने की गली हो रे याद मोहम्मद भी मेरे दिल में बसी हो। দর্শক, আমাদের যেই অনুষ্ঠান আজকে যে সত্যের দিশারি গৌসে জিলানি, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে আজকে গৌসে পাক ও গৌসিয়াত। তো আমরা আজকে আমাদের যে আলোচকবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনবো। প্রথমে আমি আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনবো যে গৌস জিনিসটা কি, যে গৌস কাকে বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাপু, গৌস শব্দের এক অর্থ হচ্ছে সাহায্যকারী, আর গৌসুল আজম মানে যিনি সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে থাকেন। তো বড় সাহায্যকারী মানে মখলুক হিসেবে, খালেক হিসেবে নয়, মখলুক হিসেবে তিনি তার ভক্ত অনুরক্ত আল্লাহ পাকের সৃষ্টিকে তিনি সাহায্য করে থাকেন। এখানে আরেকটি কথা না বলে, সেটা হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা ধন্য করেন। এবং আমরা যদি দেখি কোনো একজন ব্যক্তিকে যদি আমরা কোনো একটা জিনিস বন্টন করার জন্য, কোনো কিছু দেওয়ার জন্য আমরা যে তাকে যদি ওই অ্যাবিলিটি পাওয়ার যদি দিয়ে থাকি, তাহলে তিনি ওইভাবে ওই জিনিসগুলো বন্টন করে থাকেন। কী জন্য? মালিকের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, তিনি ওইগুলো বন্টন করে যাচ্ছে, দায়িত্ব পালন করে যাচ্ছে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের দয়ায় গৌসে পাক শাহিনশাহি বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সহ অসংখ্য আউলিয়ায়ে কিরামগণ এইভাবেই আল্লাহ পাকের বান্দাদেরকে এইভাবেই অনেক নিয়ামত বন্টন করে থাকে। হাদিস কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার ওলিগণ আমার কুদরতের চাদরের নিচারা আচ্ছাদিত থাকেন। আচ্ছা, এবং তাদেরকে আমি ছাড়া কেউ চিনে না। আচ্ছা, তাহলে থেকে বোঝা যায় শুধুমাত্র ওলি গৌস কুতুব একজন নয়, অসংখ্য আল্লাহ পাকের ওলি রয়েছেন, অসংখ্য তার বন্ধু রয়েছেন, অসংখ্য গৌস রয়েছেন। তবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এদেরকে আবার ভাগ করা হয়েছে। যেমনিভাবে বর্ণিত রয়েছে যে কারো কারো মতে 356 জন, কারো মতে 470 জন, আবার কারো মতে 422 জন। এইভাবে আল্লাহ পাকের ওলি, কুতুব, গৌস, আবদাল এভাবে রয়েছেন। কিন্তু খতিবে বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে নুকবা হচ্ছে 300 জন, নুজবা হচ্ছে 70 জন, আবদাল হচ্ছে 40 জন, এবং আখিয়ার হচ্ছে 7 জন, আমদ হচ্ছে 4 জন, এবং গৌস হচ্ছে 1 জন। আচ্ছা, এই যেগুলো আপনি বলেছেন এগুলো হচ্ছে বুজুর্গানদের ক্যাটাগরি। আচ্ছা, এবং এখান থেকে তাহলে এ থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ পাকের প্রদত্ত দয়ায় এই সমস্ত ব্যক্তিগণ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। কেউ গৌসের দায়িত্ব পালন করেন, কেউ আবদালের দায়িত্ব পালন করেন, এবং কেউ উকুবা, কেউ নুজবা, এইভাবেই বিভিন্ন ক্যাটাগরিতে তারা বিভক্ত রয়েছেন। এবং তারাই আল্লাহ পাকের ওই সমস্ত বান্দাদেরকে সাহায্য করে থাকে। এটাই হচ্ছে গৌস। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যেটা প্রথমে যেটা বললাম যে গৌস, অনেকে আবার প্রশ্ন এটা আসতে পারে, এটা গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে গৌস তো আল্লাহ পাক সাহায্যকারী একমাত্র আল্লাহ, আবার আল্লাহ ছাড়া আবার অন্য কারো দ্বারস্থ কেন হবো, অন্য সাহায্য কেন চাইবো? সিম্পল একটা উদাহরণ দিলে মানুষ হয়তো, আমাদের ইসলাম ভাইয়েরা হয়তো বুঝবেন, মানুষের দর্শকরা হয়তো বুঝবেন। কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় বা ওনার হার্ট সার্জারি হলে, তো ওনার প্রাণটা কে বাঁচায়? বলছে ডাক্তার আমার প্রাণটা বাঁচিয়েছেন। আর এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তার কেন প্রাণ বাঁচাবে? প্রাণ তো আল্লাহ তাআলা বাঁচাবে। তো ডাক্তার হচ্ছে ওসিলা,
জি যে আল্লাহ ইরশাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদাররা তোমরা আল্লাহ পাককে ভয় করো, তার ওসিলা তালাশ করো, অনুসন্ধান করো। তাই ডাক্তার বলুন, টিচার বলুন, সব কিছু হচ্ছে ওসিলা। খাবার তেমনি মুখে চলে আসবে না, খুব সুস্বাদু বিষয় রান্না করার জন্য একজন লাগবে, এবং ওগুলোকে টুকরা টুকরা করতে হবে, পিস করতে হবে, আবার চুলা লাগবে, মরিচ মশলা তেল সব কিছু, এগুলো সবগুলো হচ্ছে একটা একটা এলিমেন্ট। আর ওই এলিমেন্ট সবগুলা দিয়ে ভালো একটা খাবার আমাদের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে, যেটা খাবার উপযোগী। তাহলে এই সব কিছু হচ্ছে ওসিলা। ঠিক তদ্রূপ আল্লাহ পাক হাকিকি, তিনি সাহায্য করবেন উনি তো আল্লাহ তাআলা অর্থাৎ রব হিসেবে, খালেক হিসেবে। আর যারা করেছে হচ্ছে মখলুক। তো গৌসে পাক, হ্যাঁ সৃষ্টি হিসেবে গৌসে পাক, হুবা, নুজবা, আবদাল, এরা যারা রয়েছেন, আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, আল্লাহর বন্ধু যারা রয়েছে, তারাও সাহায্য করেন আল্লাহ পাকের মখলুক হিসেবে ওই বান্দাদেরকে, যাতে আল্লাহ, কারণ যে আমরা এর আগেও শুনেছি যে ফরিদুদ্দিন মাসউদ গঞ্জে শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি জবানে পাকে ফুক দেওয়া ইখলাস শরীফ পাঠ করার কারণে দিল স্মরণে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু ওই মহিলা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু হয় নাই। কি জন্য? জবানের কারণে, জবানের তাসির, প্রভাবটা ছিল না। ঠিক তদ্রূপ নেককার বান্দাগণ, গৌস যারা রয়েছেন, ওনাদের জবানে পাকটা পবিত্র, সেজন্য ওনাদেরকে ডাকলেই, স্মরণ করলে ওনাদের সাহায্য করে থাকেন। সেই জন্য আমরা পীর হিসেবে, মুরিদরা পীর হিসেবে উনি চাইবেন, বক্তারা গৌসে পাক আল্লাহর ওলি হিসেবে চাইবেন, আর যারা রয়েছে ওনাদের মতো করে ওনারা চাইবেন। এবং সাথে সাথে প্রশ্ন হতে পারে যে আমি আবার পীরের কাছে কেন চাইবো? আল্লাহ তো রয়েছেন, বা আমরা অন্য কারো কাছে চাই। কারণ আমরা সকলেই যে আমার গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন, রাবায়তুন এইভাবেও রয়েছে যে আল্লাহ পাক আমাকে একটা রেজিস্টার দান করেছেন যে আমার কোনো মুরিদ তওবা ব্যতীত মৃত্যুবরণ করবেন। তাহলে এখান থেকে একটা মেসেজ হচ্ছে, গৌসে পাক আল্লাহ পাকের সাথে কমিটমেন্ট হয়ে গিয়েছে, আল্লাহ পাকের সাথে, যে ওনার কোনো মুরিদ, আমরা সকলেই জানি, আমরা সরকারি দলের হোক বা প্রশাসনের লোক হোক বা কোনো একজন সম্মানী ব্যক্তি, তার অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে সবাই ভয় পায়। কি জন্য? বলতে ওনার সাথে লিঙ্ক মজবুত, লিঙ্ক আছে। কি জন্য? ওই জন্য ভালো একজন ব্যক্তি, সমাজসেবক হোক, দেশের কাজ করে যাচ্ছেন, যে হোক, তাকে সাপোর্ট দিয়ে যায়। কি জন্য? ওনার সাথে লিঙ্ক ভালো। তো গৌসে পাকের সাথে লিঙ্ক তো আমার মদিনা ওয়ালা নবীর সাথে ভালো, গৌসে পাকের সাথে আল্লাহ পাকের সাথে লিঙ্ক অনেক মজবুত। সেজন্য গৌসে পাকের সদকায় ওনারা অপরাধ করলে তাদেরকেও ক্ষমা করে দিচ্ছেন, এই জন্য গৌসে পাকের খাতিরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে পৃথিবীতে তো উসিলা, আমরা কোরআনে পাকের আয়াতে শুনেছি উসিলা তালাশ করার জন্য বলেছেন, এবং বিশেষ করে কিয়ামতের দিনও সুপারিশ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুপারিশ করবেন, এবং সাথে সাথে ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, এবং এমনও রেওয়ায়েত আছে যে মৃত নাবালিগ বাচ্চাও তার মা বাবার হকে সুপারিশ করবেন। তো এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার একটা কুদরত মানুষকে উদ্ধার করার জন্য। তো এটা আল্লাহ তাআলা যেভাবে ওনার সিস্টেমের মধ্যে রেখেছেন, তা আমাদেরকে সেটা মানা উচিত, এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল করা উচিত। দর্শক, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি এক একটি প্যাকেজ চালানোর জন্য। আজকেও আমরা একটি প্যাকেজ চালাবো, এখন সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ এরপরে আমরা আবার আসছি। জি, আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। আল্লাহ নবী ওলির আশিক যারা, আমরা তাদের বংশধর। তাদের ভালোবাসার ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যথারীতি শ্রবণ করছিলাম আনোয়ারার পশ্চিমচার গ্রামস্থ হযরত সারপীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা ওই চারপীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে অন্যতম আরেকজন ওলিয়ে কামিল হযরত শাহ সৈয়দ কুতুবউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের সম্পর্কে কিছু শ্রবণ করবে ইনশাআল্লাহ তাআলা। হযরত শাহ সৈয়দ কুতুবউদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি
কুতুবুল্লাহ নামে অধিক পরিচিত ছিলেন। আকবরী মসজিদ ও চারপীর আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারের নামে লাখেরাজ সম্পদের বিভিন্ন রেকর্ডপত্র কুতুব নামে দুইজন ব্যক্তির নিকট রয়েছে। একজন কুতুবুল্লাহ, দ্বিতীয়জন কুতুবুদ্দিন আলী। প্রথমজন কুতুবুল্লাহ হচ্ছেন শাহ আফজাল রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র এবং চট্টগ্রামের শেষ মুঘল শাসক মীর মোহাম্মদ রেজা খাঁর পিতা। দ্বিতীয়জন কুতুবুদ্দিন আলী হচ্ছেন মীর মোহাম্মদ রেজা খাঁর পুত্র, যিনি তার পিতামহ ও প্রপিতামহগণের রোজার নামে লাখেরাজ সম্পদ বরাদ্দ নেন। হযরত শাহ সৈয়দ আফজল বুখারী পুত্র হযরত শাহ সৈয়দ কুতুবুদ্দিন বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। চারপীর আউলিয়ার মধ্যে তিনিও একজন। চারপীর আউলিয়ার মাজারে তিনি শায়িত আছেন। তার পুত্র মীর মোহাম্মদ রেজা খাঁ, তিনি পরপর দুইবার চট্টগ্রামের নবাব পদে অধিষ্ঠিত ছিলেন। 1761 সালের 5 জানুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিকট থেকে চট্টগ্রামের শাসনভার বুঝে নেন। পরে তিনি চলে যান মুর্শিদাবাদে, সেখানে তিনি সুবার নিজাম ও ফৌজদার নিযুক্ত হন। তখন তার উপাধি ছিল মুজাফফর জঙ্গ। মীর মোহাম্মদ রেজা খাঁ এর পুত্র সৈয়দ কুতুবুদ্দিন আলী, তিনি দিয়াং থেকে বরিশাল চলে যান এবং সেখানে শায়েস্তাবাদ নবাব পরিবারের প্রতিষ্ঠা করেন। তার পুত্র মীর মোহাম্মদ আব্দুর রহিম চট্টগ্রামে থেকে যান। তারই পুত্র মীর জালালউদ্দিন হায়দার, তিনি ভোজপুর এলাকার কাজী নিযুক্ত হন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, চারপীর আউলিয়া গণের থেকে আমরা আজকে একজন বুজুর্গের জীবনের সংক্ষিপ্ত কিছু পরিচিত আমরা শুনেছি। মাশাআল্লাহ, এটি আমারও অনেক জানা ছিল না, আজকে জানতে পেরেছি। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সেই বুজুর্গানের দিনের সাদকা আমাদেরকে নসিব করুক। দর্শক, অবশ্যই বুজুর্গানের দিনকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভালোবাসলে তাদের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হবে এবং ভালোবাসার কারণে ইনশাআল্লাহ হাদিস শরীফ অনুযায়ী কাল কিয়ামতের দিন আমরা তাদের সঙ্গেই থাকতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। দর্শক, আজকে যে আমাদের অনুষ্ঠান গৌসে পাক ও গৌসিয়ত, তো সে সম্পর্কে আমরা আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে শুনবো। জি শাহরুখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বাপু, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে গৌসে পাক ও গৌসিয়ত, শুরুতেই ইকরাম ভাই বলেছেন যে সুন্দরভাবে গৌস শব্দের অর্থ। একটা বিষয় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমি জানতাম না, তো দর্শকদেরও জানলে আশা করি ওনাদের, যেটা অনেক দর্শকের থাকে মনের মধ্যে, যে গৌস তো একজন হয়ে থাকে আল্লাহ তাআলা, কিন্তু বাহাজতুল আসরা না হয় গৌসুল আজম, এবং একটা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। ওই 99টি নামের মধ্যে এমন কোনো নাম নাই যেটা গৌস ব্যবহার করা হয়েছে। তো যদি অনেকে এটা মনে করে আল্লাহ তাআলার সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে এই নাম দিয়ে, এভাবে অনেকটা আসছে যে কিতাবের মধ্যে ব্যাখ্যায় এভাবে আসছে যে ওখানে উল্লেখ করা হচ্ছে যে গৌসে পাক, এটা যে আল্লাহ তাআলা যাদেরকে ইনার দয়া করে থাকেন, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে তার বান্দাদেরকে দেওয়ার জন্য কি করে থাকেন, ইনি দিয়ে থাকেন ওই বেলায়েত, ওই মর্যাদা, তাদেরকে গৌস বা বড় সাহায্যকারী বলা হচ্ছে। তো এই গৌস দ্বারা আল্লাহ তাআলার সাথে তুলনা কিন্তু বুঝাচ্ছে না, কেননা এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই গৌস শব্দটা গৌস প্রত্যেক যুগেই হয়ে থাকে। যেমন আমার নবী, সকল গৌসের গৌস হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় সাহায্যকারী। কেননা কিয়ামতের কঠিন ময়দানে ফুলসিরাতের মধ্যে যখন হিসাব নিকাশ হবে, সবচেয়ে বড় সাহায্যকারী আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং ইনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো উনি হচ্ছেন সকল গৌসদের গৌস, অত সবচেয়ে বড় সাহায্যকারী। গৌস শব্দের অর্থ যেটা বুঝাই, তো এই গৌসিয়ত কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো যারা গৌস হয়ে থাকে না, প্রত্যেক যুগের ওই গৌসদের, এটা হচ্ছে আসলে গৌস, এটা হচ্ছে একটা উপাধি, একটা স্ট্যাটাস, একটা উপাধি, একটা মর্যাদা। জি, আর আল্লাহ তাআলা ওই গৌসদের ওই উপাধির একটা মানে শব্দ দেন, যে কিতাবের মধ্যে বাহাজাতুল আসরা কিতাবের মধ্যে সে যে আব্দুল্লাহ, ওই উপাধিটা, গৌস উপাধিটা যারা পেয়ে তাদেরকে আব্দুল্লাহ বলা হয়। এবং ওই গৌসদের আবার দুইজন কিন্তু উজির থাকে। একজনের নাম হলো আপনার ডান পাশে, বাম পাশে দুইজন উজির থাকে। একজনের নাম আপনার আব্দুর রব, আরেকজনের নাম আব্দুল মালিক।
আবার এই ক্ষেত্রে একটু ভিন্ন আপনার একটা জিনিস মানে খুব সুন্দর লেগেছে আমার বিষয়টি, যে বাম পাশের উজির যিনি থাকেন ওনার মর্যাদা ডান পাশের উজিরের চেয়ে বেশি, কিন্তু আমরা হ্যাঁ বাম পাশে থাকে। এখন পরবর্তী লাইনে যখন বলেছি খুবই ভালো লাগলো যে বাম পাশের উজির কেন এত মর্যাদাবান, কেননা যেটা কল্পটা বা আত্মা যেটা থাকে সেটা হচ্ছে বাম পাশে, তাই বাম পাশের উজিরটা সেজন্য মর্যাদাবান বেশি, কেননা ওইটার সম্পর্ক হচ্ছে কলবের সাথে। আর তাই বাম পাশের উজিরটা বলা হচ্ছে কিতাবের মধ্যে ব্যাখ্যায় মর্যাদাবান বেশি। তবে আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন উজির ছিলেন, একজন হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর উনি আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসিয়তের মর্যাদা পেলেন, যখন সিংহাসন ইনি রাজত্ব করলেন, তখন ওনার দুইজন উজির ছিলেন, একজন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। এভাবে যেতে যেতে দেখা যায় আমার এই ইমাম আলী মকাম মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার যখন আল্লাহ তাআলা যখন ইনাকে বেলায়াত দিলেন, ইনাকে যখন গৌসিয়তের মর্যাদায় অধিষ্ঠিত করলেন, তখন ওনার দুজন উজির হলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে যখন গিয়ে এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই কারবালার যেটা হয়েছিল ঘটনা, ওইটার মধ্য দিয়ে পরবর্তীতে গিয়ে যখন কে হবে, তখন আল্লাহ তাআলার সিলেক্ট করে রেখেছিলেন আমার গৌসে পাককে। তো আমার শেষ পর্যন্ত আউলিয়া আস্তে আস্তে বুজুর্গানের দিন আসতেন, কিন্তু তারা সকলেই একটা কথা বলে যেতেন যে এই যুগে এমন একজন, এই শতাব্দীতে পঞ্চম শতাব্দীতে এমন একজন আসবে যিনি সকল গৌসদের কি হবে, গৌস হবে। অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো সকল গৌসদের গৌস, কিন্তু আউলিয়াদের মধ্যে, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা এই যে এখন আমাদের যে পৃথিবী চলছে এটা চালাচ্ছে কারা, আল্লাহ তাআলা যাদেরকে ওই যে কুতুব আবদাল রয়েছেন, গৌস রয়েছেন, ইনারাই কিন্তু চালাচ্ছে। কেননা গৌস ছাড়া আপনার জমিন এবং আসমানের মধ্যে এটা মানে চলা সম্ভব না। আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে কি করে থাকেন, এটা চালিয়ে থাকেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে যখন ইনি এসেছেন, ইনার পূর্ববর্তী যত আউলিয়া কেরাম এসেছেন সবাই ওনার তাজকারা করেছেন এবং সকলেই বলে গিয়েছেন যে এই একজন, এই বংশে এমন একজন আসবে যিনি হবে সকল অলিদের সরদার। তার মানে আল্লাহ তাআলা ওনাকে এই সময়ের মধ্যে সকল গৌসিয়তের মর্যাদা ওনাকে দান করেছেন। গৌসিয়ত মর্যাদা দিয়েছিলেন, সেটা এমন এক মর্যাদা যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বলেন, যে কোনো ছোট কীট পতঙ্গ বলেন, ওটার ওপর কী করতেন, জিন বলেন, প্রত্যেকের ওপর প্রাধান্য বিস্তার করতেন। ইনার একটা ঘটনা এভাবে আসছে যে আপনার বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আপনার হযরত শাইখ আতা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি একজন অনেক উঁচু মাপের বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন, এবং ইনার যারা মুরিদ ছিলেন ইনারা অনেক উঁচু পর্যায়ের আল্লাহ তাআলা নেক বান্দা ওলি ছিলেন। তো ইনার একটা শান ছিল যে ইনি প্রতিদিন সকালে মানে ফজর নামাজ আদায় করার পর যেখান থেকে আপনার পানি প্রবাহ সৃষ্টি হয় ওই পর্যন্ত গিয়ে ইনারা থামতেন। এবং ইনার মুরিদগণের মধ্যে এমনও কিছু মুরিদ ছিল যারা বাঘের উপর আরোহণ করে চলত। তো এটা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরিদ, মানে এটা দ্বারা বুঝাচ্ছি যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আধিপত্য ওই গৌসিয়ত মর্যাদা অধিষ্ঠিত ছিলেন, আল্লাহ তাআলা এনাকে কেমন দান করেছিলেন। তো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার একজন মুরিদ এসে বললেন যে এরকম দেখেছি শাইখ আতা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি মুরিদদেরকে নিয়ে এভাবে যান, এভাবে করেন। তো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জিজ্ঞেস করার পর আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন চুপ ছিলেন। তো এরপর যখন উনি বিদায় নেবেন ওই মুরিদ আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন যে আপনি গিয়ে ওই যেখানে পানি প্রবাহ কি হয় সৃষ্টি হয় সেখানে গিয়ে বলবেন যে তুমি যাতে এই শাইখ আতা রাদিয়াল্লাহু তাআলা এবং তার মুরিদদেরকে অতিক্রম না করো। ঠিক উনিও ওই জায়গার মধ্যে পৌঁছলেন, ওই মুরিদ পৌঁছার পর তখন সেখানে গেলেন, দেখলেন প্রতিদিনের, এবং যাওয়ার পর এটা বলে দিলেন যে হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে পানিকে বলছেন যে এই ফরমান এসেছে যাতে তুমি এদেরকে অতিক্রম না করো। তো প্রতিদিনের মতো ওই শাইখ আতা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মুরিদদেরকে নিয়ে ওই পানি প্রবাহ যেখানে শুরু হয় সেখানে গেলেন। যাওয়ার পর ইনার ইচ্ছা হলো যে ইনি পানি পার কি করবেন, ওই পানির যেটা প্রবাহ এটা পার হবেন। তা এখন পার হবেন তখন দেখলেন যে ওই পানির মাঝখানে একটা উপত্যকা সৃষ্টি হয়ে গেল, অটোমেটিক রাস্তা সৃষ্টি হয়ে গেল। এটা ছিল না আগে। তো সৃষ্টি হওয়ার পর দেখলেন যে ওই পাশে যে পানি রয়েছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে,
বৃদ্ধি যখন পাচ্ছে ইনার একটু অন্যরকম লাগলো, তখন ইনি ইনার মুরিদদেরকে বললেন যে এখানে মনে হয় একটু সমস্যা সৃষ্টি হচ্ছে, চলো আজকের মতো আমরা এখান থেকে চলে যাই। তখন ওই মুরিদ যখন গিয়ে ওইটা জিজ্ঞেস করলেন যে এমন কেন হলো, তখন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হচ্ছে আমার কি গৌসিয়তের মজা, আল্লাহ তাআলা আমাকে এটাই দান, এরকমই দান করেছেন যে আমি যে কোনো উপর কী করতে পারি, মানে রাজত্ব বিস্তার করতে পারি। অর্থাৎ ইনি যে বলেছিলেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা যে এই পানি তুমি যাতে কি এই পানি পাবো তুমি যাতে এনাদেরকে কি না করো, অতিক্রম না করো। অর্থাৎ উনি কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, কিন্তু আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুজুর্গদের কি ছিলেন, সরদার ছিলেন, যার জন্য আমার গৌসে পাককে গৌসিয়ত বলা, গৌসিয়ত মর্যাদা দান করা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর কথা শুনেছি যে যিনি আল্লাহ তাআলাকে রাজি করতে পেরেছেন বা আল্লাহ তাআলা যার উপর রাজি হয়েছে, দুনিয়ার সকল মাখলুক সকল কিছুই তার অধীনে হয়ে যায় তার কথা শুনে। আমরা আমাদের গত অনুষ্ঠানগুলোতেও আমরা এইভাবে বলেছিলাম। দর্শক, আমরা তো শুনছিলাম যে আমাদের এই আলোচনা, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো নেব, এরপর আমরা ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, তো মাদানী চ্যানেল ভালো লাগে আমার কাছে। আমি একটি হামদা বাড়ি খেলার এটাই ইনশাআল্লাহ শোনানো হবে, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে যে শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আব্দুল কাইয়ুম মানুষ সিং ভালোটা আপনাদের ভালো চ্যানেল দেখতে খাইতে ভালো লাগছে, আপনাদের সব কিছু ভালো লাগে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম ওয়া মাহমুদ না ওয়ান্ডারস্ট্যান্ড আমি একটা আস্তন চাই ভালোবাসি কেন বুকে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আরে আলগা থেকে নামে কি আমি কি নাটক দেখতে শুনতে চাই আর যদি ইনশাআল্লাহ, পরবর্তী কল। বিবাড়িয়া থেকে আজকে মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল আমাদেরকে প্রতিনিয়ত গুনাহ থেকে বাঁচিয়ে ইলম শিখিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই চ্যানেল থেকে আমরা নামাজ পড়ার উৎসাহ পাচ্ছি, নেকি করার উৎসাহ পাচ্ছি, নেক আমল করার উৎসাহ পাচ্ছি। মোবারকবাদ যারা মাদানী চ্যানেল পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে। দোয়া করি মাদানী চ্যানেল বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে চালু হয়ে যায়। আমি আজকে অনুষ্ঠান থেকে গৌসে পাকের একটি মানকাবাত শুনতে চাই। মাশাআল্লাহ। দর্শক, উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলী হামজা ভাইকে অনুরোধ করবো প্রত্যেক নাত থেকে দুই লাইন যদি একটু শুনিয়ে দেন, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসবো। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী। সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আলী হামজা ভাইয়ের কাছ থেকে মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমরা আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শুনে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও শুনবো। জি বাপু, আমাদের শাহরুখ ভাই খুব সুন্দর বলেছেন যে গৌস প্রত্যেক যুগে যুগে থাকেন, কিন্তু আমার হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এমন গৌস, তিনি ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আগমন করার পুরো পর্যন্ত তিনি গৌস হিসেবে থাকবেন, অধিষ্ঠিত থাকবেন ওই পদে। এবং এটাও কিতাবের মধ্যে এটাও বর্ণিত রয়েছে গৌসে পাকের ফয়েজ দ্বারা অনেক কুতুব উনি নিযুক্ত করেছেন, এবং উনি অনেককে কুতুবিয়তের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয়ত উনি একটা বলেছেন যে একজন গৌসের দুইজন উজির থাকেন,
ডান পাশের চেয়ে অপর পাশের যে উজির ওনার সম্মান অনেক বেশি। আমরা দেখি মাকামে মাহমুদ, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের ডান পাশে নয় অপর পাশে একটা চেয়ার থাকবে, এখানে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখবেন। জান্নাত হচ্ছে ডান পাশে এবং জাহান্নাম হচ্ছে অপর পাশে। কি জন্য? গুনাহগার উম্মত যখন জাহান্নামে যাবেন ওদেরকে ধরে আবার পুনরায় বাক্কারার মধ্যে ওজনটা পরিমাপ করে নেক আমল দিয়ে পূর্ণ করে তাদেরকে জান্নাতে বানানোর জন্য। এখানে তো অনেক রহস্য আছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে, এখন প্রশ্ন হতে পারে মুরিদ এবং মুরাদ এর মধ্যে পার্থক্য কী? আমরা অনেকেই আছি মুরিদ, অনেকে আছে মুরাদ। এটা যদি বুঝতে হয়, ভাষাতুল আসরের মধ্যে রয়েছে মুরিদ এবং মুরাদ সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এখানে, যে মুরিদের বন্ধু হচ্ছে জ্ঞানগত ব্যবস্থাপনা আর মুরাদের হচ্ছে বন্ধু কর্তব্য পালনে যত্নবান হওয়া। কেননা মুরিদ হাঁটে আর মুরাদ উড়ে, বাতাসে উড়ে। এখানে একথাও রয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন মুরিদ আর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুরাদ। কেননা তার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল খুহে তুর পর্যন্ত, তুর পর্বত পর্যন্ত। আর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে আরশ আজিম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, সব কিছু যেখানে যেটা মেরাজ জন্য তিনি ভ্রমণ করেছেন আল্লাহ পাকের দয়া লামাকান। এবং এটাও রয়েছে মুরিদ হচ্ছে তালিব, অন্বেষণকারী, আর মুরাদ হচ্ছে মতলুব, কাঙ্ক্ষিতজন। মুরিদের ইবাদত হচ্ছে মুজাহাদা অর্থাৎ কঠোর পরিশ্রম, আর মুরাদের ইবাদত হচ্ছে বকশিস, আল্লাহ পাকের দান। মুরিদ হলো মওজুদ, অস্তিত্বশীল, আর মুরাদ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া, যাকে পাওয়া খুব, যার অস্তিত্ব খুঁজে পাওয়া খুব মুশকিল। মুরিদ প্রতিদানের জন্য আমল করে থাকে, যেটা নিয়ামত পাবে, জাযা পাবে সেজন্য, কিন্তু মুরাদ আমল দেখে না। এবং তৌফিক এবং ইহসান আল্লাহ পাকের সামর্থ্য এবং অনুগ্রহকেই দেখে থাকেন। মুরিদ রাস্তায় হাঁটতে গিয়ে দৌড়ে, আর মুরাদ প্রত্যেক রাস্তায় রাস্তায় তার দণ্ডায়মান থাকে। তাহলে এখান থেকে অনেক মাদানী ফুল আসলে যদি দর্শক শ্রোতারা যদি চিন্তা করে দেখেন যে কিয়ামতের ময়দানে কিন্তু সবাই ইয়া নফসি বলতে থাকে, তো ওই কঠিন মুহূর্তে উম্মতদেরকে শাফাআত করার জন্য যে এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা কোথায় পাবো? কখনো মিজানের পাল্লায়, কখনো ফুলসিরাত। তাহলে এই জায়গাগুলোর মধ্যে থাকবেন, তাহলে কখনো হাউজে কাউসারের মধ্যে। তাহলে এই তিন জায়গায় কি জন্য অবস্থান করবে? শুধুমাত্র উম্মত যারা রয়েছে এই গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য, তাদেরকে দয়া করার জন্য। এই জন্য মুরিদ এবং মুরাদের পার্থক্য রয়েছে। ঠিক তদ্রুপ গৌস অনেকেই হবে, ওনারা যুগে যুগে, আর গৌসুল আজম তিনি কিয়ামত অবধি পূর্বে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আসা পর্যন্ত তিনি গৌসিয়তের দায়িত্বে অধিষ্ঠিত থাকবেন। এটা হচ্ছে গৌসিয়ত, এটা রব তাআলার দয়া। আর তৃতীয়ত, এখন কেউ প্রশ্ন করতে পারেন, যেটা পুরো বলেছিলাম যে মুরিদ কেন চাইবেন আপন পীরের কাছে। শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ তাআলার কাছে ওনার মুরিদ গিয়েছিল যে আমি ব্যবসার কাজে যাব, ভালো হবে কিনা, কেমন হবে, ব্যবসা সফল হবে, ভালো হবে, কিন্তু তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। কারণ গৌসে পাকের দরবার গৌসে পাকের যখন সাক্ষাৎ ওনাকে এটা বললো, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নেই, তোমার ব্যবসা ভালো হবে। এখন ঠিক তদ্রূপ উনি ভালো ব্যবসা করলেন। আসার পথেই তিনি তার যে 1000 স্বর্ণ মুদ্রা দিনার অন্য জায়গায় রেখে শৌচাগারে গেলেন, বা ওটা একটা যার যে ঘটনা ঘটেছিল যে মৃত্যু সংক্রান্ত জাহাজ যারা ছিল তারা মৃত্যুবরণ করেছে, উনি তখন অন্য জায়গায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর তিনি ফিরে আসলেন, ফিরে এসে ঘটনাটা তিনি বললেন শেখ হাম্মাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো উনি বললেন যে আমি নয়, তুমি প্রথমে গিয়ে গৌসে পাকের কাছে যাও। তো গৌসে পাক তোমার জন্য 17 বার দোয়া করেছেন। আল্লাহু আকবার। এখন তিনি যখন আসলেন, যখন ঘটনা বলার আগেই গৌসে পাক শাহিন সাহেব বাগদা বলতে লাগলেন যে তোমার জন্য আমি 17 বার নয়, আমি তোমার জন্য 70 বার পর্যন্ত দোয়া করেছি। তাহলে এখান থেকে একটা মাদানী ফুল হচ্ছে, মুরিদ বিপদে পড়লে ইয়া গৌস আল মদদ বললে, ইয়া আত্তার পীর হার বালা কো চির বললে কেন সাহায্য করবে না? কেননা ওনারা মুরিদদেরকে এত বেশি মোহাব্বত করেন, পীরের সামনে মুরিদের কোনো অবস্থা দিয়ে দৃষ্টির অগোচরে নয়, সবগুলো দৃষ্টির অন্তরালে নয়, দৃষ্টির সম্মুখে। সেজন্য বিশ্বাস যদি থাকেন, ওই বিশ্বাস যদি থাকে, তাহলে গৌসে পাককে দেখার জন্য বাগদাদ যেতে হবে না, চোখ বন্ধ করলে গৌসে পাক সামনে আসবে। এটা হচ্ছে আত্মার বিষয়, হচ্ছে মুহাব্বতের বিষয়। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব চমৎকারভাবে শুনেছি যে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার একজন আশিকের জন্য মুরিদ নয়,
গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন ওনার মুহিব কে যাকে অর্থাৎ ওনার ভালোবাসা পোষণকারী একজন ব্যক্তির জন্য যদি 70 বার দোয়া করে থাকেন, আর আমরা তো মুরিদ আলহামদুলিল্লাহ, যদিও আমরা নগণ্য কিন্তু আমাদের পীর হচ্ছে অনন্য, যদিও আমরা গুনেহগার কিন্তু আমাদের পীর হচ্ছেন নেককারদের সরদার আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ হয়তো আমাদের তরি ভাঙা কিন্তু তিনি তো উদ্ধারকারী মওজুদ রয়েছেন আলহামদুলিল্লাহ। তো দর্শক ভয় পাবেন না যারা গৌসে পাকের মুরিদ রয়েছেন আলহামদুলিল্লাহ। যারা গৌসে পাকের মুরিদ এখনও হননি, অবশ্যই কোন একজন কামিল পীরের হাতে ওনার মাধ্যমে গৌসে পাকের মুরিদ হয়ে যান আলহামদুলিল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াও গৌসে পাকের মুরিদ করিয়া থাকেন, তো ওনার মাধ্যমে আপনারা গৌসে পাকের মুরিদ হতে পারেন। দর্শক আমাদের এখন একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নেব ইনশাআল্লাহ। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সরকারে বাগদাদ হুজুরে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, একবার আমি কোনো এক জঙ্গলের দিকে রওনা হলাম। সেখানে কয়েকদিন অবস্থান করলাম। খাওয়ার ও পান করার কিছুই ছিল না, খুব তৃষ্ণার্ত হয়ে পড়লাম। ওই সময় আমার মাথার উপর একটি মেঘের টুকরো এসে অবস্থান করল এবং কয়েক ফোঁটা বৃষ্টির পানিও পতিত হলো, যা আমি পান করলাম। এরপর মেঘ হতে হঠাৎ একটি নুরানি আকৃতি প্রকাশ পেল, যার ফলে আসমানের এক পার্শ্ব আলোকিত হয়ে গেল এবং তা থেকে একটি আওয়াজ বের হলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতিপালক মাআযাল্লাহ, আমি আজকে থেকে তোমার জন্য সকল অবৈধ কাজকে বৈধ করে দিলাম নাউযুবিল্লাহ। এটা শুনে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তানের প্রতারণা হতে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ তিনি এটা পড়লেন, সাথে সাথে সমস্ত আলো একেবারে বিলীন হয়ে গেল এবং সে ধোঁয়ার রূপ ধারণ করলো এবং আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, ইতিপূর্বে আমি 70 জন আউলিয়া কেরামকে এইভাবে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু আজ তোমার জ্ঞান তোমাকে রক্ষা করেছে। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, হে অভিশপ্ত শয়তান, আমাকে আমার জ্ঞান নয় বরং আল্লাহ পাকের দয়াই আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। দর্শক আমরা যে এখন যে মাদানী ফুল শুনেছি যে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, এমনকি ধোঁকা দেওয়ার পরে আবারও ধোঁকার উপর ধোঁকা চেষ্টা করেছে যে তোমাকে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যে বললেন তোমাকে তোমার জ্ঞান বাঁচিয়েছে, কিন্তু এরপরও গৌস পাক কি বললেন যে আমাকে আল্লাহ তাআলার দয়ায় বাঁচিয়েছে। দেখুন দর্শক, এখানে একটি বিষয়, একটি মাদানী ফুল শিক্ষার বিষয় হচ্ছে যে শয়তান অনেক বড় একজন চক্রান্তকারী এবং সে সবসময় প্রত্যেক মানুষকে ধোঁকা দিয়ে থাকে এবং প্রত্যেক আউলিয়া কিরামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে থাকে। তাই আমাদের উচিত সবসময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার আল্লাহ তাআলার দরবারে, যাতে শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি। হাদিসে পাকেও বলা হয়েছে এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বলা হয়েছে। তো আমরা যাতে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দর্শক, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি ছোট পুস্তিকা রয়েছে যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং তার চিকিৎসা। তো এই রিসালাটি আপনারা পড়তে পারেন। এটা পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেকের ওয়াসওয়াসা এসে থাকে সে সম্পর্কে জানতে পারবেন। দর্শক, আমরা একটি গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে মানকাবাত শুনবো ইনশাআল্লাহ, এরপর আমরা আলোচনায় ফিরে আসবো। জি, صلوا الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. يا شاه بغداد يا شاه بغداد يا شاه بغداد يا شاه بغداد بولو يا شاه بغداد يا شاه بغداد يا شاه بغداد بولو يا شاه بغداد
আমি ফকির আমার আরজি শুনে নাও ইয়া শাহে বাগদাদ আমি ফকির আমার আরজি শুনে নাও ইয়া শাহে বাগদাদ আশা নিয়ে পেতেছি হাত নজর দাও ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ বলো ইয়া শাহে বাগদাদ জীবন আমার হবে ধন্য তোমায় দেখিলে শাহে বাগদাদ জীবন আমার হবে ধন্য তোমায় দেখিলে শাহে বাগদাদ আমায় একবার ঘুমের ঘোরে দিদার দাও ইয়া শাহে বাগদাদ 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 যাব আমি তোমার দরবার ডাকো মোরে শাহে বাগদাদ যাব আমি তোমার দরবার ডাকো মোরে শাহে বাগদাদ যাব আমি তোমার দরবার ডাকো মোরে শাহে বাগদাদ দয়া করে তোমার রোজা আমায় দেখাও শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে প্রিয় নবী প্রেমের শিখা জ্বালা মোরে শাহে বাগদাদ প্রিয় নবীর প্রেমের শিখা জ্বালাও মোরে শাহে বাগদাদ প্রিয় নবীর প্রেমের শিখায় জ্বালাও মোরে শাহে বাগদাদ জীবন আমার তারি রঙে তুমি রাঙাও শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ बोलो या शाहे बगदाद बोलो या शाहे बगदाद या शाहे बगदाद या शाहे बगदाद बोलो या शाहे बगदाद गुनार रोगे गेलाम मोरे गुनार रोगे गेलाम मोरे डाकी তোমায় বাঁচাও মোরে গুনার রোগে গেলাম মোরে ডাকি তোমায় বাঁচাও মোরে গুনার রোগে গেলাম মোরে ডাকি তোমায় বাঁচাও মোরে বাঁচাও তুমি আমায় গোস তুমি বাঁচাও শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ बोलो या शाहे बगदाद बोलो या शाहे बगदाद या शाहे बगदाद
শাহে বাগদাদ বলো ইয়া শাহে বাগদাদ আমি ফকির আমার আরজি শুনে নাও ইয়া শাহে বাগদাদ আমি ফকির আমার আরজি শুনে নাও ইয়া শাহে বাগদাদ আমি ফকির আমার আরজি শুনে নাও ইয়া শাহে বাগদাদ আশা নিয়ে পেতেছি হাত নজর দাও ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ ইয়া শাহে বাগদাদ বলো ইয়া শাহে বাগদাদ। দর্শক, আমরা খুব সুন্দর মানকাবাত শুনেছি আলী হামজা ভাইয়ের কাছ থেকে। তা আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ইনশাআল্লাহ সেই বিষয়ে যাবো। জি শাহরুখ ভাই। রসুলবাবু আসলে হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গাউসিয়াত ওই বিষয়টাই কিন্তু একটা অবস্থার সাথে সম্পৃক্ত। জি, যে আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো গাউসিয়াতের মর্যাদা অধিষ্ঠিত করেছেন বিদায় আল্লাহ তাআলা ওনার নাম গাউসে পাক হয়েছে। অর্থাৎ বর্তমানে জমিনের মধ্যে সবচেয়ে বড় সাহায্যকারী আমার গাউসে পাককে বলা হয়ে থাকে। তো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আধিপত্য, ইনার বেলায়াত আল্লাহ তাআলা এমন দান করেছিলেন, যেটা আমি বলছিলাম শুরুতে একটি ঘটনা দিয়ে, যে ইনি বিভিন্ন কিছুর উপর আধিপত্য বিস্তার করতে পারতেন আল্লাহ তাআলার দয়াক্রমে। তো এরকম আরও একটি ঘটনা বাহাজত এল আসরার নামক কিতাবের মধ্যে এসেছে আপনার, যে আমার হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন অনেক কাছের সফর সঙ্গী ছিলেন, যিনি সবসময় হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতেন। ইবনে আহমদ করশি বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি সবসময় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে থাকতেন। আচ্ছা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ফায়েজে বরকত হাসিলের নিয়তে। তা একবার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, ইনি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মনসুর নামক এক মসজিদ থেকে নামাজ শেষ করে তশরিফ নিয়ে আসছেন। তো তশরিফ নিয়ে আসার পর ইনি ইনার হুজরার মধ্যে এসে যখন চেহারা মুবারক সামনের দিকে ঘুরিয়ে চেহারা থেকে চাদর নিয়ে নিলেন, দেখলেন চাদরের সাথে একটি বিচ্ছু। এটি এমন বিচ্ছু যে মানে ধ্বংসন করার সাথে সাথেই মারা যাবে। ওই বিচ্ছুটি ইনি হাতে নিয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যখন বিচ্ছুটি চলছে, তখন ইনার মুরিদ ওই যিনি ইনার কাছে থাকতে ওই শাইখ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি দেখলেন যে হুজুর গাউসে পাক কী করতে যাচ্ছে। তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বিচ্ছুটিকে নির্দেশ করে বললেন যে তুই মরে যা। সাথে সাথে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে ওই বিচ্ছুটি ওখানের মধ্যেই মারা গেল। এটা দেখে উনি আশ্চর্যিত হয়ে গেলেন যে হুজুরের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে ছোট্ট একটি প্রাণী বলার সাথে সাথে কি হয়ে গেল, ইনার কথা জবান দিয়ে বলেছেন। কেননা আসলে এই কিতাবের মধ্যে এসেছে আপনার গাউসুল ওয়ারা বলা যেটা হয়, গাউসুল ওয়ারার মধ্যে ওয়ারা যেটা শব্দ ওয়ারা দুই ধরনের হয়ে থাকে, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি ওয়ারার মধ্যে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলার যদি কোনো জবান কারণ নড়ে, আল্লাহ তাআলা যাকে ওই মর্যাদা দান করে, গাউসুল ওয়ারা যাকে দান করেন, যদি তার জবান নড়ে, তার হাত নড়ে, তাহলে সেটা আল্লাহ তাআলার মানে কুদরতি হাত, কুদরতি জবান নয়, এটা আল্লাহ তাআলার জন্যই নয়। আর বাতিনি যেটা ওয়ারা বলা হচ্ছে যে ইনার অন্তর থেকে সকল প্রকার দুনিয়াবি আপনার মোহ, যত প্রকার নফসের কারণে সব কিছু আল্লাহ তাআলা কী করে দেন, দূর করে দেন এবং শুধুমাত্র আল্লাহ তাআলার দিকেই মনোনিবেশ করে দেন। তো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু গাউসুল ওয়ারা নামক এই উপাধি আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা দয়াক্রমে ইনারা কি করে থাকেন যে প্রত্যেক কিছুর উপরে যে যখন বলেন না, এটা তো অটোমেটিক হয়ে যায়। কেননা সরাসরি কিতাবের মধ্যে এসেছে যে ওইটা বলছেন মানে ওটা আল্লাহ তাআলা কুদরতি জবানে বলছেন, করছেন কাজটা আল্লাহ তাআলা কুদরতি হাতে করছেন। ঠিক আছে,
তো হবে না কেন? তো অনেকের মনের মধ্যে এটা কুমন্ত্রণ আসে, ওয়াসওয়াসা আসে যে একজন সাধারণ আমাদের মতো মানুষ হয়ে উনি কীভাবে করতে পারে। তো এমনটা উচিত নয়, কেননা এগুলো যদি আমাদের মনের মধ্যে থাকে বা শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাহ না করুক, যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়, কিন্তু ঈমান হারা হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাই আল্লাহ তাআলার যারা নেক বান্দা, বিশেষ করে আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আলোচনা হচ্ছে, তো গৌস শব্দটা বোঝা উচিত এবং গৌসিয়ত মর্যাদাটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। এই মর্যাদা কেন দিয়েছেন এবং এই মর্যাদা অধিষ্ঠিত উনি কীভাবে হয়েছেন এটা সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত। শুধু তাই নয়, আমার গোস্ত পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটা বিভিন্ন কিছুর উপর আধিপত্য বিস্তার করেন, এটা বললাম সংক্ষেপে। আমার গোস্ত পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বিভিন্ন মুরিদদেরকেও কী করতেন, সাহায্য করতেন। একটু আগে বলা হয়েছে এমনই একজন ইনার মুরিদ অনেক দিন ধরে ইনার পরিবার সহ উপবাস ছিলেন, অনেক দিন ধরে আহার করেননি, প্রায় কমবেশ 14-15 দিন ধরে। তো উনি আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা এমন শান ছিল যে এনার কাছে যদি এনার কোনো মুরিদ গিয়ে যে কোনো কিছু চাইতো, কখনো খালি হাতে ফিরে আসতো না। আল্লাহ তাআলা এমন বেলায়েত দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই মুরিদ গিয়ে যে বললেন যে হুজুর, আমি অনেক দিন ধরে আমার যারা বাচ্চারা রয়েছে এবং পরিবারের যারা রয়েছে তাদেরকে নিয়ে অনেক দিন ধরে অনাহারের মধ্যে রয়েছে, কমবেশ 14-15 দিন আমি কি করছি, উপবাসের মধ্যে কাটিয়ে দিচ্ছি। তো আমাকে কি করুন, একটু সাহায্য করুন। তখন আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাতে থলের মতো নিয়ে আপনার দিলেন, যেখানের মধ্যে গম ছিল এই টাইপের, মানে যেটা খাওয়ার জিনিস। যে তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে আমার এই থলে যেভাবে দিচ্ছি ঠিক ওভাবে রেখো, ওখানে দেখবে না, এটা খুলবো না, ওখান থেকে নিয়ে শুধু প্রতিদিন কি করবা, তোমরা আহার করতে থাকবা। তো ওই মুরিদ বলছেন যে আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে থলে দিয়েছিলেন সেটি আমি 5 বছর যাবত না খুলে এভাবে প্রতিদিন আমরা কি করতাম, আমাদের যতটুকু প্রয়োজন হতো ততটুকু আমরা ওখান থেকে নিয়ে আহার করে নিতাম। আলহামদুলিল্লাহ 5 বছর পর যখন মনের মধ্যে অনেক ইচ্ছা হলো, কি এটা এমন কি আমার গৌস পাক এমন কি দিলেন, এখনো পর্যন্ত এটা শেষ হচ্ছে না। সাধারণ একটা ছোট থলে দিলে আপনি চিন্তা করেন না, আমাদের সাধারণভাবে চিন্তা করেন কেমন হয়, এতদিন কি থাকবে, কখনো থাকবে না। তো ওই মুরিদ দেখলেন যে ওখানের মধ্যে যে খাবারের বস্তুটি দেওয়া হয়েছিল, জিনিসটি দেওয়া হয়েছিল, ওই জিনিসটি প্রথমে যেভাবে দেওয়া হয়েছিল ঠিক ওভাবেই রয়েছে। এবং খোলার পর আমার গৌস পাক কিন্তু বলে দিয়েছিলেন এটা না খুলতে, কিন্তু উনি খুলে ফেলেছিলেন। খোলার পর দেখা গেলো এটা 7 দিনের মধ্যে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তো এটা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্যাদা দিয়েছেন যে আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কথা দেখি যে যখন 70 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটি পেয়ালা থেকে এরপর আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখি এনাকে একটি খাজুরের থলে দিয়েছিলেন, যে থলে উনি কয়েক যুগ পার করে দিয়েছেন। তারপর ওই থলে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওনাকে শহীদ করা হয়েছিল, যে ফেসাদটা উঠেছিল ওই সময় এটা হারিয়ে গিয়েছিল। তো এভাবে আমার গৌস পাক আল্লাহ তাআলা দিয়েছেন, যেহেতু ওনাকে বেলায়েত যাকে দান করা হয়েছে ওখান থেকে শুরু করে আল্লাহর ওলিদের যেখানে শুরু হয় ওখান থেকে শুরু করে আপনার ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, এই পর্যন্ত যে ওনাকে গাউসের মর্যাদা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর আলোচনা শুনেছি এবং একটি কথা যে অনেকে হয়তো বুঝে আসে না যে উনি তো আমাদের মতো মানুষ সাধারণ। তো একটি বিষয় হচ্ছে দর্শক বুঝার জন্য, যদি আপনার কারো নসিবে থাকে তাহলে এই কথাটি দিয়ে বুঝতে পারবেন। আল্লামা রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার যে মসনবী শরীফ লিখেছেন তার মধ্যে একটি কথা লিখেছেন, একটি ঘটনা তিনি এভাবে লিখেছেন যে এবং আষাঢ়ের মধ্যে যে আষাঢ় মর্ম যে আখ যেটা আমরা খাই, যেটাতে আপনার আখ যেটা চিনি তৈরি হয়, আখের রস অনেকে খেয়ে থাকেন। তো আখ এবং বাঁশ দুটোই প্রায় দেখতে সেম। আপনি যদি কয়েকটা বাঁশের সাথে আখও রাখেন হয়তো সেটা চেনা যাবে না, কিন্তু বাঁশের ভিতর হচ্ছে ফাঁকা আর আখের ভিতর হচ্ছে মিষ্টি রস। তো মানুষ সবগুলো একই রকম, সবারই হাত পা আছে, সব কিছু একই রকম, কিন্তু কারো কোনো মানুষকে আল্লাহ তাআলা বেলায়েত দান করেছেন। সাপ দেখতে সব সাপে প্রায় একই, কিন্তু আপনি যদি গকরা সাপকে আপনি যদি সাধারণ সাপের সাথে তুলনা করেন, আপনার এই বড় অর্থাৎ বিষাক্ত সাপগুলোর সাথে যদি আপনি সাধারণ সাপের সাথে তুলনা করেন তাহলে সেটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। দর্শক, যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা যে বিষয়টা শুনছিলাম আমরা ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনবো। জি, আমাদের সারা খুব সুন্দর বলেছেন। জি, যে বেলায়াত হচ্ছে জিল্লুন নবুয়ত। জি, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। আচ্ছা। আর নবুয়ত হচ্ছে কুদরতে ইলাহির ছায়া। মাশাআল্লাহ।
এই জন্য গোসে পাকের দরবার ওনার বাবুর্চি অভিযোগ করলো, না বলে চলে আসলো, বলো যে গোসে পাকের দরবারে যে আসে সেই নিয়ে যায়, সেই পায়, আর আমি যে বাবুর্চি সেই বাবুর্চি রয়ে গেলাম, কিছু পাই নাই। অনেক বছর ধরে খেদমত করলাম। তো লাস্টে কষ্ট গেছে, ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে নিয়ে আরাম করতে লাগলেন। আল্লাহ পাকের 40 জন সেই কুতুবরা সেই দোয়া করতে লাগলো, এবার ইলাহি গোসে পাকের বাবুর্চির সাথে আমাদেরকে রিজিক দান করো। আল্লাহ। কারণ বাবুর্চি তো তন্দ্রা অবস্থায়, কিছু ঘুম কিছু জাগ্রত এই অবস্থায় উনি শুনলেন যে গোসে পাকের বাবুর্চির উসিলায় দোয়া চাওয়া হচ্ছে। কিছুক্ষণ জিজ্ঞাসা, আপনারা কারা? আমরা হচ্ছে কুতুব, জামানার কুতুব, আমরা এদিকে যাচ্ছি, আপনাকে দেখে নামলাম কিছু, এবং রিজিকের সন্ধানে আল্লাহ পাকের দরবারে দোয়া করলাম, আপনার উসিলা আল্লাহ পাক খাবার দিয়েছেন, আসুন আপনি আহার গ্রহণ করুন। ওনার বুঝে চলে আসলো যে আসলে আমার মর্তবা কতটুকু আমি বুঝি নেই। উনি আবার গোসে পাকের দরবারে চলে আসলেন। তা গোসে পাক মুসকে মুসকে হাসতে লাগলেন, তুমি তো নিয়ামতের ভান্ডারের ভিতরে রয়েছ। সাধারণত বাপু সমুদ্রের উপর থেকেই উপরে বসেই জল পান করা যাবে, কিন্তু ডুব দিয়ে কখনো পানি পান করা যাবে না, জল পান করা যাবে না। কেননা তো নিয়ামতে পরিপূর্ণ, ভিতর থেকে ডুব দিয়ে এখানে পানি পান করতে গেলেই তা আমাদের নাকের দিয়ে মুখ দিয়ে উপরে উঠে যাবে, সমস্যা হয়ে যাবে, পান করা যাবে না, কখনো সম্ভব না। ঠিক তদ্রূপ তুমি তো নিয়ামতের ভিতরে রয়েছ, তোমাকে আর কি দিব? তুমি নিয়ামতের ভিতরে রয়েছ, তোমার কোনো কিছু অপূর্ণ নেই, তুমি দেখতে পাচ্ছ না। ঠিক তদ্রূপ আমরাও যারা রয়েছি, এই জন্য আমার গোসে পাক সুসংবাদ দিচ্ছেন, যারা আমি আব্দুল কাদের জিলানীকে যারা দেখেছে তাদের জন্য সুসংবাদ, যারা তাদেরকে দেখেছে তাদের জন্য সুসংবাদ, আর যারা আমাকে দেখেছে তাদেরকে যারা দেখেছে তাদেরকে যারা দেখবে তাদের জন্য সুসংবাদ। কিন্তু যারা আমি গোসে পাককে দেখে নাই তাদের জন্য বড় আফসোস। তারা এখান থেকে মাদানী ফুল হচ্ছে, আমরা অন্য কোথাও না গেলেও আমরা গোসে পাকের সত্যিকারের আশিকের দামান ধরেছি, গোসে পাকের দামান ধরেছি, গোসিয়তের দামান, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। তার সাথে কিয়ামতের ময়দানে অন্ততপক্ষে এটা বলতে পারবো যে আমরা গোসে পাকের মুরিদ, মাশাআল্লাহ, আমাদের কোনো ভয় নেই। এটা সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে এটা যে আমরা গোসে পাকের মুরিদ। আমার গোসে পাক যে বলেছেন যে আমার মুরিদের কোনো ভয় নেই, কিয়ামত এখন নয়, কিয়ামত অবধি গোসে পাকের মুরিদের কোনো ভয় নেই। চিন্তা কিসের? গোসে পাক শাহীন সাহেব বাগদাদ তিনি বলেছেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক আমি ধরে আছি, আমার কোনো চিন্তা নেই। এবং আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা থেকে কদম উঠাই, ওইখানে আল্লাহ পাকের দয়ায় আমি আব্দুল কাদের জিলানী ওইখানেই কদম রাখি। তার মানে এটা পদাঙ্ক অনুসরণ, পদাঙ্ক অনুসরণ এভাবে করতে হয়। এই জন্য ওই জায়গায় সবাই যেতে পারে না। এই জন্য মোজাদ্দেদ আল হোসেন শেখ আহমদ সিরহিন্দি ফারুকী রহমতুল্লাহ বলেছেন যে আমার গোসে পাক হচ্ছেন আল্লাহ পাকের দয়ায় আকাশের সূর্য, আর আমি হচ্ছে ওই আকাশের তারকা, যার কাছ থেকে আলো পেয়ে আমি নিজেকে আলোকিত করেছি। তো মোজাদ্দেদ আল হোসেন হচ্ছে জমানার মুজাদ্দিদ, আল ফিসহানি দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ। তিনি এজন্যই তিনি তার মোহাব্বত শফকত এরকম আদব থাকার কারণেই আমার গোসে পাক শাহীন সাহেব বাগদাদ তার যুবা মোবারক মোজাদ্দেদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি ফারুকী রহমতুল্লাহর জন্য প্রেরণ করেছিলেন, মানে হাদিয়া দিয়েছিলেন। এটা হচ্ছে মোহাব্বতের তার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা চমৎকার শুনছিলাম, আমাদের এখন একটি প্যাকেজের সময় হয়ে গেছে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আবার আসবো। আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম শহর হচ্ছে 12 আউলিয়ার শহর, আর এই শহরটিতে প্রত্যেকটি কোনায় কোনায় ছড়িয়ে আছে আমাদেরই প্রাণের, আমাদেরই মহাব্বতের সমস্ত আউলিয়াগণ। এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা হচ্ছে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আস্তানা শরীফে। তো এনাকে সুলতানুল আরিফিনা বলা হয়, এবং ইনার ঘটনা আমরা সবাই জানি যে ইনি কীভাবে অলির মর্যাদা পেয়েছেন, বেলায়েতের মকামে পৌঁছেছেন, এবং সেটি হচ্ছে মায়ের মর্যাদার কারণে, মায়ের খিদমতের কারণে উনি সেই উঁচু মকামে পৌঁছেছেন। দর্শক, আপনারা জানেন আমরা চট্টগ্রামকে 12 আউলিয়ার শহর বলে থাকি, কিন্তু কখনো কি ইনাদেরকে নিয়ে রিসার্চ করেছি বা স্টাডি করেছি যে ইনারা কারা ছিলেন? আসুন আমি আপনাদের সামনে পেশ করে দিচ্ছি যে এরা কারা, ইনাদের পরিচয় কী। তো 12 আউলিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি ছিলেন উনি হচ্ছেন হযরত সুলতানুল আরিফিন
বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 2 হচ্ছে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 3 হযরত বদর শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 4 হযরত কাতাল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 5 হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 6 হযরত শাহ পীর রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 7 হযরত শাহ ওমর রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 8 হযরত শাহ বাদল রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 9 হযরত শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 10 হযরত শাহ জায়েদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম্বার 11 হযরত শাহ আমানত রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং নাম্বার 12 হযরত শাহ মাস্তান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমরা যে জায়গায় আছি এই জায়গায় আসার কারণ কি? এই জায়গাটিতে যেটা প্রসিদ্ধ রেওয়ায়েত পাওয়া যায় সেটি হচ্ছে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার এই আস্তানা শরীফের মধ্যে এখানেই সেই 12 জন আউলিয়াদেরকে নিয়ে মিটিং করতেন, অনেক সময় তারা মাশওয়ারা করতেন, অনেক ধরনের আলোচনা ওনারা করতেন। তো এটাই হচ্ছে সেই মহান জায়গা যে জায়গার মধ্যে সেই 12 জন আউলিয়া একসাথে ছিলেন, একসাথে মিটিং করেছেন, একসাথে কথোপকথন করেছেন। তো আমরা কতই সৌভাগ্যবান আজকে এখানে আসার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক বাস এই মহান জায়গার উসিলায় আমাদের সমস্ত নেক ও বৈধ দোয়াকে কবুল করে দিক এবং আমার আকার সমস্ত উম্মতকে বেহিসাব মাগফিরাত করে দিক এবং আমাদেরকে ঈমানের সাথে ক্ষমার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি সুযোগ হয় অবশ্যই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে এসে ওনার যে আস্তানা শরীফ এখানের মধ্যে অবশ্যই আসবেন। কেননা আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে এমন জায়গার বরকত অনেক, কেননা ওনারা এখানে এসেছিলেন। কেননা আল্লাহর ওলিরা তো সাধারণ মানুষ নন, তারা অসাধারণ, তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে নিয়েছেন, তারা আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে গিয়েছেন। এবং বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত রিয়াজতের ব্যাপারে অসংখ্য রেওয়ায়াত, অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। এমনকি উনি যখন মক্কার হজ করতে গিয়েছেন সেখানে আল্লাহ তাআলার মারিফত অর্জন করে নিয়েছিলেন। তো আমি বলবো যে আপনারা অবশ্যই আল্লাহর ওলিদের মাজারে হাজিরি দিবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদের সবার অন্তরে আল্লাহ পাকের নেক বান্দাদের, নেক মানুষের, আল্লাহর ওলিদের মহব্বত ধারণ করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর একটি জায়গা এবং মোবারক একটি জায়গা দেখেছি যে যেখানে 12 আউলিয়া মাশওয়ারা করেছেন, মিটিং করতেন, অর্থাৎ দিন কিভাবে প্রচার করা যায়, দিন কিভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, ইসলাম কিভাবে পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুজুর্গানে দিনের সাদকায় আমাদের গুনাহকে মাফ করুক। দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে একটি ইনশাআল্লাহ নাতে পাক শুনবো, এরপর আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদ, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদ, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে আমি নির্জনাধার কবরে একা থাকিব কেমন করে, আমি নির্জনাধার কবরে একা থাকিব কেমন করে, মোরে করতে তখন উদ্ধার তুমি
তুমি এসো দয়া করে, যদি পাই গো তোমার দর্শন, থাকবে না আমার কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। এই জীবনের ইতি টেনে যখন আসবে আধার নেমে, এই জীবনের ইতি টেনে যখন আসবে আধার নেমে, তুমি থেকো আমার সামনে, জানাই আরজি তোমার কদমে, তুমি থেকো আমার সামনে, জানাই আরজি তোমার কদমে। ভুলে যাব আমি যত কষ্ট, থাকবে না আমার কোনো ভয়, ভুলে যাব আমি যত কষ্ট, থাকবে না আমার কোনো ভয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। সুবহানাল্লাহ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আমাদের দুজন মোবাল্লিগের কাছ থেকে হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ওনার গৌসিয়াত সম্পর্কে ইনশাআল্লাহ জানতে চাইব। জি কিরণ ভাই। আসলে বাপু যদি বলতে যাই তো গৌসে পাকের কারামত, গৌসে পাকের আসমত, গৌসে পাকের কথা বলতে শেষ করা যাবে না। এতটুকুই দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের সন্তানকে সত্যিকার অর্থে গৌসে পাকের আশিক বানাই, সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতকারী বানাই, নেককার পরহেজগার বানাই এবং গৌসে পাকের কদমেদেরকে উৎসর্গ করি। আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানিয়ে দাও, গৌসে পাকের আশিক বানিয়ে দাও এবং তাদেরকে বেশি বেশি পরিমাণে গৌসে পাক যে কাজগুলো করেছেন, যে আমল করেছেন, ওইগুলোর জন্য আমরা উদ্বুদ্ধ করি। আমরা আমাদের পরিবারকে বিশেষ করে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে এবং আমির আহলে সুন্নাত আমাদের খতমুল আলী আমাদেরকে যেই রিসালাগুলো পড়ার জন্য আমাকে দিচ্ছেন, আমরা ওইগুলো স্টাডি করি এবং ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমাদের সন্তানরা নেককার পরহেজগার হবে, আমাদের সন্তানরা মাদকাসক্ত হবে না, আমাদের সন্তানরা মিসগাইড হবে না, আমাদের সন্তানরা নারীর প্রতি দৌড়াদৌড়ি করবে না, টাকার পেছনে দৌড়াদৌড়ি করবে না, গৌসে পাকের আশিক হবে এবং গৌসে পাকের নাম ধরে ধরে গৌসে পাক বাগদাদ বাগদাদ বলে ইনশাআল্লাহ বাগদাদ শরীফ যাওয়ার জন্য, মদিনায় তৈবার জন্য ইচ্ছা পোষণ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আসলেই আমাদের পরিবার বর্গকে সন্তানদেরকে আমাদের এই শিক্ষা দেওয়া উচিত আল্লাহ এবং তার রাসূলের পথে চলার এবং বিশেষ করে আউলিয়া কিরামের পথে চলার, তো যেন আমরা তালকিন দিই, তাদেরকে শিক্ষা দিই এবং বিশেষ করে বিভিন্ন মাজার শরীফে তাদেরকে নিয়ে যায় এবং কিভাবে মাজার শরীফে হাজিরি দিতে হয়, তাদের সদকায় দোয়া করতে হয়, সেটাও শেখানো উচিত। আমরা সাধক ভাইয়ের কাছে বলছি। জি বাপু এবং দর্শক শ্রোতা, আসলে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েত, ইনার গৌসিয়াত, ইনার যে আল্লাহ তাআলা ইনাকে দয়া করেছেন, ওটা তো বলতে গেলে শেষ হবে না। কেননা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ওভাবেই এই গৌসিয়তের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। তো ওনার মর্যাদা যেভাবে দিয়েছিলেন এবং উনি ওনার মুরিদদেরকে উদ্দেশ্য করে যেটা বলেছেন যে আমার মুরিদ যতই গুনাহগার হোক না কেন, সে তো অভাবিত মৃত্যুবরণ করবে না। তো তাই বলে এ নয় যে আমরা মুরিদ হয়েছি কিন্তু ইচ্ছা মতো গুনাহ করেই যাবো। আমার গৌসে পাক তো বলেছেন যতই গুনাহগার হোক না কেন তভাবিত মৃত্যুবরণ করবে না। তো ওইসব দর্শক বা আমরা নিজেদেরকে চিন্তা করি, যদি আমরা এরকম করি
আল্লাহ তাআলার দয়া আমার গোসে পাকের উসিলা হয়তো আমরা তওবাতে মৃত্যুবরণ করব না, কিন্তু আমাদের গুনাহের কারণে যখন হিসাব হবে তখন আমার গোসে পাক লজ্জিত হবে। তাহলে আমরা কেমন আশিক হলাম যে গৌসে পাককে নিয়ে আমরা আলোচনা করি, নিজে আমার গৌসে পাকের আশিক বলে দাবি করি, তাহলে সে আশিক তো কখনো গুনাহ করতে পারে না, সে আশিক তো কখনো খারাপের দিকে যেতে পারে না। সে আশিক তো এমন হয় যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইনার মুরিদদের জন্য, ইনার আল্লাহ রসুলকে রাজি করার জন্য যেভাবে ইনার জীবনকে কাটিয়ে দিয়েছেন না খেয়ে উপবাস থেকে, এবং যেভাবে ইনার যৌবনকে উৎসর্গিত করেছেন, সেভাবে আমাদের হওয়া উচিত। তো আমরা তো সত্যিকার আশিক তো তারাই যারা আমার গৌসে পাককে অনুসরণ করবে, ইনার চারিত্রিক যে বিষয়গুলো, যে সুন্নতে মুবারকা, যে সুন্নতগুলো ছিল, ইনার যে আমলগুলো ছিল, ওগুলো কি করবে, ধারণ করবে, সেই তো সত্যিকার গৌসে পাকের আশিক হতে পারবে। তো আমাদের উচিত যারা আমরা দাবি করি আমরা আমার গৌসে পাক যাতে লজ্জিত না হয়, আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে লজ্জিত না হয়, এমন কোনো কাজ যেন আমরা না করি, এমনই হওয়া চাই। আল্লাহ তাআলা সেই আমলটা, সেই কাজগুলো আমাদের করার তৌফিক দেন। আমিন। দর্শক, খুব সুন্দর আমরা শুনেছি যে দর্শক গৌসের আরেকটি অর্থ যেটা আমরা শুনেছি যে সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এবং বিশেষ করে তিনি ওই সময়কার, অর্থাৎ প্রত্যেক যুগে একজন গৌস থাকে, আর আমাদের গৌসে পাক হচ্ছে সকল গৌসদের গৌস। তো প্রত্যেক যুগে একজন গৌস থাকে। তো আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, তিনি গৌসিয়তের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। তো কেউ একজন ওনাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর গৌস মানে কি? তো তিনি বললেন যে তিনি একটু দূরের একটি গাছকে ইশারা করলেন, বললেন যে যদি তুমি কোনো গাছকে ইশারা করো যে গৌস তোমাকে, অর্থাৎ জামানার যিনি গৌস তিনি তোমাকে ডেকেছেন, তো এরকম বললে সেই গাছটা সেখানে স্থান থেকে চলে আসবে, শুধু এটাই বলেছেন। তো সেই গাছটি স্থান থেকে ওনার কাছে চলে এসেছে। তো অর্থাৎ যেটা বললাম যে গৌস, এটার অর্থ হচ্ছে একটি যে তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ তাআলা তাকে ক্ষমতাগুলো দিয়েছেন। তো দর্শক, একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার সমস্ত মাকলুক তাকে চিনে, এবং সমস্ত মাকলুক তার কথা শুনে। যেমন হযরত ওয়াইস কারণী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সম্পর্কে বলা হয়েছে যে তিনি কোনো একজন ব্যক্তিকে বলেছেন যে আপনি কি আল্লাহ তাআলাকে চিনেন? তিনি বললেন যে জি। তো এরপরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা কি আপনাকে চিনেন? তো তিনি বললেন জি। তো তিনি বললেন যে তাহলে আপনাকে চিনার কাউকে আপনাকে চিনার প্রয়োজন নাই, যেহেতু আপনি আল্লাহকে চিনেন এবং আল্লাহ আপনাকে চিনেন। তো দর্শক, বিষয়টা হচ্ছে যে আমরা কার জন্য ইবাদত করব? আল্লাহ তাআলার জন্য ইবাদত করব। আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব না, আমরা কাউকে দেখানোর জন্য কোনো কাজ করব না, শুধু আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমরা কাজ করব, ইবাদত করব। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবেন, আর যার উপর আল্লাহ তাআলা রাজি হয়েছেন তার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই, বরঞ্চ তার উসিলায় মানুষ পার হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাক। আগামীকাল একই সময়ে নতুন কিছু মুখ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি জিলানি জিলানি।